এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। যেদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার। তো শুক্রবার সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি, আর তোমরা তো হয়তো টাইটেল বা থাম্বলাইন দেখে বুঝতেই পেরেছো যে কারণে ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, এর আগেও একদিন একটা অনুষ্ঠান একটা নেমন্তন্ন ছিল, সেখানে গিয়ে ভিডিও করা হয়নি। তো ভাবলাম এখন তো বিয়ের সিজনটা শুরু হয়ে গেছে, অনেকের মতো আমাদেরও এবার না অনেকগুলো নেমন্তন্ন পড়েছে। যদিও সেগুলো সবগুলোই হাজব্যান্ডের সব বন্ধু, ওর সব বন্ধুরা এবছর বিয়ে করে ফেলছে, আর বাকি যে দুজন থাকছে তারা 26-এ বিয়ে করে নেবে প্রথম দিকেই। তো ভাবলাম কী আর করবো, তো এই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, পরে আমরাও দেখতে পারবো আর সেই বিয়েতে আমরা কী করেছিলাম। যদিও সবটা আমি ফ্রিলি শেয়ার করতে পারি না, যেহেতু সব বন্ধু বান্ধবরা থাকে, বন্ধুর বউরা থাকে, সবাই তো কমফোর্টেবল হয় না বলো ক্যামেরার সামনে আসতে, সেই জন্য আর করা হয় না। যাই হোক, এখানে হাজব্যান্ড নিয়ে এসেছিলো চা, তারপরে আমরা চা খেলাম, মেয়ে খেলো দুধ, সেগুলো খেয়ে তারপরে এখন চলে এসেছে রেডি হতে। আর আজকে দেখো এই শাড়িটা পরবো। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের। শাড়িটা দেখি কি দারুণ লাগছে না? আর এই যে গোল্ডেন যে কাজগুলো দেখছো সেগুলো কিন্তু একটাও জড়ি নয়, এগুলো সুতোর কাজ সম্পূর্ণ। আর এই শাড়িটা না অনেক বয়স, এর বয়স প্রায় 27-28 বছর। আর এটা বাংলাদেশের একটা শাড়ি। শাড়িটা পরে নিজেকেই নিজের এত ভালো লাগছিল, উইদাউট মেকআপই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করছিলাম। দেখো, দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা জরি না, এটা কোনো এটা আর কি সোনালি সুতোর কাজ করা। তো আমি তো প্রথমে মা যখন দেখালো শাড়িটা পরার কথা, আমি বললাম যে না, এই জরিগুলো খুব গায়ে হবে, আমি পরবো না। মা বললো তুই শাড়িটা হাত দিয়েই দেখ। হাত দিয়ে দেখলাম কি অসম্ভব যে ভালো শাড়িটা। এইবারের রিয়েল কালারটা তোমরা বুঝতে পারছো। আর অনেক দিন পর দেখো আজকে একটু চেয়েছিলাম চুলটাকে কার্ল করতে, আর যেই না আমি চুল কার্ল করতে বসেছি অমনি হাজব্যান্ড রেগে গেছে। আসলে চুলে হিট দেওয়া যে কোনো জিনিস ইউজ করলেই আর কি ওনা খুব বিরক্ত হয়ে যায়, বলে কি তোমার কি শখ হয়েছে তোমার ভালো চুলটাকে নষ্ট করার? সেই রকম আর কি করছিল। একটু মুখটা দেখছো কেমন গোমরা করে আছে, তার কারণ এই যে হেয়ারটাকে কার্ল করছিলাম বলে। আর আমারও নিজেরও অসুবিধা হচ্ছিল, অনেক দিন তো করিনি, আর তার মধ্যে শাড়িটা পরে ফেলেছি, শাড়িটা পরে খুব অসুবিধা হচ্ছিল। মেকআপ সমস্ত কিছু ডান, লাস্টে কার্লটা রেখেছিলাম এই কারণেই যে আমি তো হচ্ছে সেটিং স্প্রে কিছু নেই আমার কাছে। তো আর যেহেতু আমার চুলটা প্রচণ্ড সিল্কি, তো আগে যদি কার্লটা করে নিতাম সব খুলেই যেত। তো একটু একটু করে না বেশ ভালোই হচ্ছিল, কিন্তু ওর বাবার রিয়াকশান দেখে ভাবলাম থাক, মুডটা নষ্ট হয়ে যাবে। তার থেকে তখন কী করলাম, অল্প অল্প করে দু সাইড থেকে করে পুরো কার্লটাকে হালকা করে খুলে দিয়েছিলাম, যাতে ওর মনটাও থাকে আমার দিকটাও থাকে, এই আর কি। তারপরে তো কমপ্লিটলি রেডি হয়ে গেছিলাম। আর সত্যি কথা বলছি, আজকে রেডি হতে আমার ম্যাক্সিমাম 20 মিনিট লেগেছে। শাড়ি, মেকআপ, যদিও মেকআপের এমটাও আমি জানি না, আমি নিজের মতো করে নিজে করি, চুল সব কিছু দিয়ে। আর আমার নিজেকেই নিজের এত সুন্দর লাগছিল, আমি বারবার নিজের ভিডিও করছিলাম। হাজব্যান্ড অনেকগুলো ছবি তুলে দিয়েছে আমার। তারপরে বললাম তুমিও একটু এসো, তুমি কেমন সেজেছো একটু, বলছে আমাদের আবার সাজ। তো যাই হোক, কোথাও গেলেও কি পরবে না পরবে সেগুলো সমস্ত কিছু আমাকেই ঠিক করতে হয়। আর এই যে ও রেডি হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়ি। মেয়ে কি পড়েছে না পড়েছে সেটা তো দেখাতে ভুলে গেছি, চলো ভেন্যুতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই তো চলেও এসেছি। আর আজকে এসেছি আমার হাজব্যান্ডের এক বন্ধুর দাদার বিয়েতে। এই যে সামনে দেখছো বর বউ দেখিয়ে দিলাম। ওর আমি না সত্যি কথা বলতে যে বিয়ে বাড়িতে গেলে বা রিসেপশানে গেলে যে বর বউয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছবি তোলার ব্যাপারটা, সেই ব্যাপারটা না আমার ভীষণ লজ্জা লাগে। আমি কোনো দিনই যাই না। আমি যে গিফট যেটা আমরা আর কি নিয়ে যাই, সেটাও হয় মেয়ে বা হাজব্যান্ড ওরাই দেয়, আমি কোনো দিন সামনে গিয়ে ওরকম দিতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। আর তার উপরে ধরো হাজব্যান্ডের বন্ধুর দাদা বৌদি, ওরা বন্ধু হলেও একরকম ছিল, কথা টথা বলতাম বা গিয়ে ছবি টবি তুলতাম। তো যাই হোক, যাইনি তো, একটু নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগছিল দেখতে নিজেকেই। মেয়ে ঢুকেছে এই যে পেছনে ব্ল্যাক কালারের যে সোয়েটার আর কি জ্যাকেট পরে আছে যে দাদাটা, তার সামনে ওটা হাজব্যান্ডের আরেকটা বন্ধু, ওরা দুজনে দাঁড়িয়ে মনের সুখে ফুচকা খাচ্ছে। এত ফুচকা খাচ্ছে, আমি তো বুঝলাম ওই দেখো দেখেছো ওই কাকুদের সাথে বাবার বন্ধুদের সাথে তাদের ভাস্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে ফুচকা খেয়ে যাচ্ছে। ফুচকা খাওয়ার পর লেগেছে এটার এবার ঝাল। সে এই ঝাল না সেই ঝাল, আমি তো বলছি কোনো রকমই জল দেবো না। মিনিমাম 20খানা ফুচকা খেয়েছে,
খাওয়ার পরে ব্যাস এই দেখো এই রকম শুরু করেছে। কেমনটা লাগে বলো তো? না আমিও বাদ যাইনি, আমি কিন্তু বেশ কয়েকটা ফুচকা খেয়েছি, ফুচকাটা ভীষণ ভালো করেছিল। কফিটা আর খাইনি। আর এদিকে এইটাকে দেখো খেতে বসেছি, ভীষণ মানে প্রচণ্ড ভিড় ছিল আর কি, লোকজন অনেক ছিল। তো প্রথমে তো রাধাবল্লভী চানা মশলা, ওই মাটন কিমা আর মাটনের যে তেলটা হয় আর কি, চর্বিটা, সেটা দিয়ে খেয়েছি। তারপরে ফ্রাইড রাইস, ডাল যেটা হয় আর কি, সেগুলো নিয়েছি। রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে আরও খানিকক্ষণ হাজব্যান্ড আর আরও 2-4 জন সব ছিল, ওরা একসঙ্গে 8-10 জন বন্ধু এক জায়গায় হয়েছিল, অনেক গল্পগুজব করেছে। বাড়ি এসে আমার কষ্ট হচ্ছিল যে আমাকে মেকআপটা তুলে ফেলতে হবে, এত সুন্দর আজকে মেকআপটা সেট হয়েছিল কি বলবো। তো তোমাদের কেমন লাগলো আমার শাড়ি, আমার সাজ, সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখনকার মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।